হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি জন্মাষ্টমী ব্রত কথা। এই ব্রত কথা পদ্য ভাষায় আমি বলছি, শ্রবণ করুন। দিলীপ রাজ কোন বৈশিষ্ট্য মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বৈশিষ্ট্য কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গতেজি কিসেরও কারণে। এই পৃথিবীতে জন্মে দেবকী উদরে, সেই পূর্ণ কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলে যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, মন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বললেন প্রভু করি নিবেদন। শিবেরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিলবর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখনাশ করহ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিব চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশার্দেতে, সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোর নাহি পাই চিত্তে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিলা, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইলা। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দিবেন দেবকীকে। এই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বারে মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি দ্বারা হয়েছে পতন। স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হলো। দুকুলে বইছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে ভাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল বাসিয়া। সানন্দেতে বসুদেব তুলে নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিলা গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদার নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লভেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দেবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে, অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বারে, প্রাণ ভিক্ষা দাও ভ্রাতা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্যেতে তুলিল,
শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল, কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচারে কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। এতএব নির্দোষী দেবকী বসুদেবে, হিংসা করি উভয়ের কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় শ্রীকৃষ্ণ চন্দ্র বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো অপরাধ শুনে। তারপরে তো আপনারা সবকিছু জানেন যে এরপর শ্রীকৃষ্ণ বড় হয়েছেন। শ্রীকৃষ্ণ বড় হয়ে এসে কংসকে বিনাশ করেছেন, এবং কংসকে শ্রীকৃষ্ণ নিজে চতুর্ভুজ রূপ দেখিয়েছেন। ওই জন্য বলছে যেভাবেই হোক কৃষ্ণ নাম করুক, কৃষ্ণ নাম যেভাবে করুক সেইভাবেই মিষ্টি লাগে। যেমন মধু যেই দিকে খাবে সেই দিকেই মিষ্টি, তিতো যেইভাবে খাবে, যত যেভাবেই খাবে, তিতা তিতা নিম পাতা সেদিকেই তিতো। ঠিক কৃষ্ণ নাম যেভাবে করে সেভাবেই উপকার হয়। ঠিক আছে। অনেকে কৃষ্ণকে বকা দেয়, অনেকে কৃষ্ণকে বকা দেয়। আপনারা অনেকে জানেন যে কৃষ্ণকে আমার কি করেছে, কৃষ্ণ আমার কি দিয়েছে, কৃষ্ণকে বকা দেয়। ওই যে কৃষ্ণ কৃষ্ণ বলছে, তাতেও তার উপকার হচ্ছে। যেভাবে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা হয় সেইভাবেই উপকার হয়। ঠিক আছে। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি জয়। হরি বল।